কোভিড-19 যেটা শুনলে মনটাই এখন একদম ভয়ে আঁতকে উঠতে হয়। আমরা সবাই প্রায় এটা দিয়ে ভীত এবং তার সঙ্গে যে জিনিসটা জড়িত সেটা হচ্ছে করোনা ভাইরাস, যে কারণে এই কোভিড-19 সৃষ্টি। করোনা ভাইরাস এমন একটি জীবাণু, জার্ম, যেটা যদি দ্বারা কোনো মানুষ আক্রান্ত হয় তাহলে মেইন যে জিনিসটা হয় তার হচ্ছে জ্বর, কাশি, সর্দি এবং শ্বাসকষ্ট, সেই সঙ্গে হতে পারে গলা ব্যথা। আমি আবার রিপিট করছি জিনিসগুলো, লক্ষণগুলো কী কী হতে পারে। লক্ষণ হতে পারে জ্বর, তারপরে হতে পারে মাথা ব্যথা, এরপরে হতে পারে কাশি, সেই সঙ্গে হতে পারে গলা ব্যথা, তবে গলা ব্যথা হলেই যে করোনা দ্বারা আক্রান্ত এটা মনে করার কোনো কারণ নাই। এটা আমাদের সবগুলো লক্ষণগুলো দেখার পরেই বুঝতে হবে। যেমন শ্বাসকষ্ট একটা অন্যতম কারণ, যেটা করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে মানুষের হয়ে থাকে। সেই সবগুলোই একটু পরীক্ষা করে দেখতে হবে সবগুলোই হচ্ছে কিনা, তাহলে বুঝতে হবে আপনি করোনা দ্বারা আক্রান্ত। এটা কিভাবে ছড়িয়ে পড়ে এটা আমাদের জানার খুবই দরকার। যেমন আমরা যখন বাজারে যাই, বাজারে আমাদেরকে যেতেই হয়। এই বাজারে যাওয়া এটা একটা অন্যতম রিজন, কারণ আমরা মানুষের কাছাকাছি খুব দ্রুত এখানে চলে আসতে পারি। আমাদের একটা চিরাচরিত অভ্যাস, কারোর সঙ্গে দেখা হলে বন্ধু বান্ধবের সঙ্গে আমরা হ্যান্ডশেক করি, এটার মাধ্যমে ছড়াতে পারে। তারপরে যদি কেউ কাশি দেয়, তার ড্রপলেট যদি আপনার কাছাকাছি এসে পড়ে 1 মিটারের ভিতরে, সেখান থেকে হতে পারে। এবং এটিএম কার্ড আমরা যেটা টাকা ওঠানোর জন্য ইউজ করি, এটা একটা সবাই যেহেতু ইউজ করছে, এটার কারণে আমাদের গায়ে শরীরে এটা খুব সহজেই চলে আসতে পারে। এবং করোনা ভাইরাসের মূল যে জটিলতা সেটা হচ্ছে আমাদের লাং, ফুসফুস, এটা এফেক্টেড হয়, নিউমোনিয়ার মতো হয়। এক্স্যাক্টলি নিউমোনিয়া না হলে নিউমোনিয়ার মতো হয় এবং আমরা বিভিন্ন ধরনের ব্রিদিং প্রবলেম হবে এবং আমরা ব্যথা অনুভব করব। ঠিক আছে? সো এটা হচ্ছে মেন জটিলতা যেটা করোনা ভাইরাসের কারণে হয়। আমাদের বেশ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত, যেটা থেকে আমরা সহজে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পারি। যেমন করোনা ভাইরাস সংক্রমণ, যেহেতু এখন লকডাউন চলছে, এই লকডাউনের কারণে আমরা অনেকে হয়তো বাইরে যাই না, তারপরে আমাদের বিভিন্ন কাজের জন্য বাইরে যেতে হয়। যেমন আমাদের বাজার করতেই হবে, সো বাজারে আমাদের যাওয়া ছাড়া কোনো উপায় নাই। হয়তো আমরা আগে যেতাম প্রতিদিন, এখন হয়তো 7 দিন পরে যাচ্ছে, কিন্তু তারপরে আমাদের যাওয়া খুব দরকার। যারা স্বাস্থ্যকর্মী, যারা সেবা দান করেন, তাদেরকে তো বাইরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, দিনে একটা সময় তাদেরকে বাইরে থাকতেই হয়। আমাদের নিত্য প্রয়োজনীয় অন্যান্য কাজের জন্য আমাদের বাইরে যেতে হয়। সো বাইরে যাওয়াটা পুরো লকডাউন হলেও আমরা যে পুরোপুরি বাইরে যাওয়া বন্ধ করে দিতে পেরেছি তা কিন্তু নয়। কোনো না কোনো কারণে, কোনো না কোনোভাবে একদিন আগে বা পরে হলেও আমাদের বাইরে যেতে হচ্ছে। সো বাইরে যখন আমরা যাব তখন অবশ্যই মাস্ক এবং গ্লাভস পরে যাব। কোনোভাবে এটা আমাদের ভুললে চলবে না। আমাদেরকে অবশ্যই মাস্ক পরে এবং গ্লাভস পরে বাইরে যেতে হবে। বাইরে যখন আমরা থাকব তখন আমরা মুখমণ্ডলে হাত দিব না। আমাদের অনেক সময় নাক মুখ চুলকায়, আমরা চেষ্টা করব ওখানে হাত না দেওয়ার। আর ঘরে যখন আমরা বাজার করে বা বাইরে থেকে আসার পর যখন ঘরে ঢুকবো, ঘরে ঢোকার আগে আমরা যে মাস্কটা আছে পরে এসছি, ওটা চেষ্টা করব ফেলে দেওয়ার। যদি ফেলতে নাও পারি সেটা আমরা ক্লিন করে নেওয়ার ব্যবস্থা করব। আর যেটা আমরা গ্লাভস পরে থাকবো সেটাও যদি না ফেলে দিয়ে আমরা অবশ্যই সেটা সাবান পানি দিয়ে ধুয়ে, মাস্ক এবং গ্লাভসটা সাবান পানি দিয়ে ধুয়ে আমরা ওটা অবশ্যই পরিষ্কার করব। কোনো অবস্থাতেই আমরা যে জুতো বা স্যান্ডেলটা পরে বাইরে গেছি ওটা পরে ভিতরে ঢুকবো না। যদি সম্ভব হয় ওটা রুমে ঢোকার আগে, বাসায় ঢোকার আগে ওটা আমরা সাবান পানিতে ভালো করে ধুয়ে তারপর আমরা ঢুকবো এবং জুতোটা আমরা চেষ্টা করব ওটা বাইরে রেখে দেওয়ার। বাসায় ঢোকার পরে আমরা চেষ্টা করব যেন সহজে কারো সংস্পর্শে না আসি। এক্ষেত্রে আমরা বয়স্কদের এবং বাচ্চাদের কাছ থেকে একটু দূরে থাকব। সঙ্গে সঙ্গে আমরা বাথরুমে চলে যাব। বাথরুমে যেয়ে হাতের কনুই পর্যন্ত এবং মুখমণ্ডল পুরোটা আমরা সাবান দিয়ে খুব ভালো করে ধুয়ে ফেলব। যদি সম্ভব হয় তাহলে আমরা গোসল করে নিব। অনেক সময় সন্ধ্যাবেলার দিকে বাইরে থেকে বা রাত্রে আসার পরে গোসল করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা ভালো করে ধুয়ে ফেলবো, হাত মুখ খুব ভালো করে ধুয়ে ফেলবো, পাটা খুব ভালো করে ধুয়ে ফেলবো।
যদি বাসায় আপনার স্যানিটাইজার থাকে তাহলে হাতে লাগিয়ে নিতে পারেন, তাহলে আপনি আরও ক্লিন হয়ে গেলেন। আর যে কাপড়গুলো পরে আমরা বাইরে বের হয়েছিলাম ওটা কখনোই আমরা আলনায় বা আলমিরাতে আর রাখবো না, সেটা আমরা অবশ্যই ধুয়ে ফেলবো। যদি ওয়াশিং মেশিন থাকে তাহলে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, যদি না থাকে তাহলে বালতিতে আমরা পাউডার দিয়ে, ওয়াশিং পাউডার দিয়ে ওটাগুলো আমরা ওটা ডুবিয়ে দেব। সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন এই কামনা করি, এবং আল্লাহর কাছে প্রার্থনা করি দ্রুত আমরা এটা থেকে মুক্তি পাই। আল্লাহ হাফেজ।